আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না। ফুলকপি দিয়ে এভাবে ট্যাংরা মাছ রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। সবচেয়ে বেশি স্বাদে ফুলকপি দিয়ে মাছ রান্না করলে একবার হলেও খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে ভীষণ মজার একটি মাছের রেসিপি। যেহেতু শীতকালে বিভিন্ন ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। শীতের সবজির মধ্যে ফুলকপির টেস্টটা এমনিতে একটু বেশি, তাই ফুলকপি দিয়ে এইরকম ট্যাংরা মাছ রান্না করলে স্বাদটাও আরো বেড়ে যায়। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি ফুলকপি। ফুলকপি ঠিক এইরকম সাইজের করে আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। নিয়েছি মাঝারি সাইজের 3টি আলু, আলু ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। নিয়েছি ট্যাংরা মাছ কিছু পরিমাণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, 1 কাপ পরিমাণ টমেটো, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1/4 কাপ পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো মরিচ ও কাঁচামরিচ পেস্ট, স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সয়াবিন তেল। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা এখন ভালোভাবে গরম করে নেব। অ্যাড করব পরিমাণ মতন সয়াবিন তেল, 1/4 কাপ পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো মরিচ ও কাঁচামরিচ পেস্ট। মশলাগুলো ভালোভাবে ভেজে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করব সামান্য পরিমাণ পানি। কালারের জন্য অ্যাড করব হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো। মশলাগুলো একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, তার মানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে ট্যাংরা মাছগুলো ভেজেও নিতে পারেন, তবে কষিয়ে রান্না করলে তরকারি স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি তুলে নেব। অ্যাড করব আগে থেকে কেটে রাখা ফুলকপি ও আলু। এখন ফুলকপি ও আলু দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় চুলার জালটা অবশ্যই হাই হিটে রাখতে হবে। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, এতে করে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ফুলকপি ও আলু থেকে কতটা পানি গলেছে। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ফুলকপিগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানিটা অ্যাড করার, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর তরকারিটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন বেশ বলক চলে এসেছে। এখন অ্যাড করবো আগে থেকে কষিয়ে রাখা মাছ। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নেব।
এখন 1 কাপ পরিমাণ টমেটো সাজিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। ঢাকনাটা তুলে নেব। এখন অ্যাড করব 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ফুলকপি দিয়ে ট্যাংরা মাছটা রান্না একদম হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দিবেন। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।